হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, কাছে দূরে সকলকে। দেখো এখানে ফুলকপি আর আলুটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দিয়ে এখন এর মধ্যে আমি পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কাজু আর কিশমিশটাকে আমি একটু পেস্ট করে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা তোমরা নতুন দেখছো প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আসবে এবং আমিও তোমাদের পাশে যাব। তো একটু কমেন্টস অবশ্যই করবে, কারণ একটু লাইক করে দিবে। আর কমেন্টস করে জানবো তোমরা কোথা থেকে বলছো, একটু বলবে কোথা থেকে বলছো, তো ভালো লাগে। দেখো এখন আমি এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে এখন ফুলকপি আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। ফুলকপি আলুটাকে দিয়ে নিলাম, দিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভালো করে ভেজে নিয়ে আমি এটা কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আর এখানে দেখো কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি পেস্ট করে নেব। আর ফুলকপি আলুটাকে নামিয়ে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে একটু আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে নিয়ে এখন এর মধ্যে দেখো এর মধ্যে তেজপাতা আর একটু গরম মশলাটা দিয়ে দিব। আর এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে এলাচ দারচিনি এগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। দেখো আর ওর মধ্যে একটু সামান্য একটু হলুদ ছিল, সেটা একটু পড়ে গেছে। যাই হোক, এখন দেখো এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এখন এর মধ্যে দেখো আমি টমেটো পেস্ট করেছি, টমেটোটা একটু এরকম কালার হয়েছে। এখন টমেটো পেস্টটা দিয়ে দেবো। এটা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে বানানোর মতো হবে আর কি। এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ বাটাটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, একদম গ্রিন গ্রিন হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভালো করে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। এইভাবে একটু ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম। ফুলকপি আর আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার একদম ঘরোয়া রান্না, আমি কোনো কোনো বাইরের কোনো হোটেল রেস্টুরেন্টের রান্না না, নর্মালভাবে বানাচ্ছি আর কি। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে, গরম জল দিয়ে দিলাম। এখন গরম জলটা দিয়ে এখন এর মধ্যে দেখো কীরকম ফুটছে। এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। সব পনিরগুলোকে এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নেব। এখন এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু আমি দেখো একটু কসুরি মেথি একটু হালকা করে ভেজে নিচ্ছি, এটা আমি এরপরে দিয়ে দেব। তাওয়াটা বসিয়েছি গরম হতে। আর এখন এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, তো সেখানে সামান্য দিলাম। আর এখানে দেখো আমি একটু কসুরি মেথি হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কসুরি মেথিগুলোকে ছিটিয়ে দিচ্ছি।
এভাবে দেখো বন্ধুরা, আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি এবং সার্ভ করে দিচ্ছি। তো তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি এবং আমার পাশে থেকো। নমস্কার।